নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। বন্ধুরা, আজ শিবরাত্রি, আর এই শিবরাত্রি অনেকেই পালন করতে চান। ব্রত পালনের জন্য কিছু বিশেষ উপকরণ প্রয়োজন, যা সহজেই সংগ্রহ করা যায় এবং ব্যয়বহুলও নয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক মহাদেব দেবাদিদেবের পুজোর জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি, কোন ফুল মহাদেবের প্রিয় এবং কোন জিনিস দিয়ে মহাদেবকে আমরা সন্তুষ্ট করতে পারি। প্রথমে আমরা আলোচনা করে নেব মহাদেবের কোন ফুল প্রিয়। পরম পুরুষ মহাদেবের পূজার মৌলিক নিদর্শনের ভগবান শিব আশুতোষ অর্থাৎ অল্প নিবেদনে সন্তুষ্ট হন। অতএব পূজায় ব্যয়বহুল করার জন্য কোনো প্রয়োজন নেই। আদিকাল থেকেই শিব পূজা হয়ে আসছে। বেদ ও শিব পুরাণে উল্লেখিত কয়েকটি সহজলভ্য ও পবিত্র বস্তু দিয়েই পূজা করলে ভক্তের মনোবাসনা দেবাদিদেব পূরণ করে। শিব পূজার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ত্রিফলকযুক্ত বেলপাতা। এই ত্রিফলকযুক্ত বেলপাতা ছাড়া শিব পূজা কখনোই সম্পূর্ণ হয় না। পুরাণ অনুসারে বেলপাতায় পিছনে মা লক্ষ্মীর বাস। বেলপাতা 3 গুণের, যা হলো সত্য, রজ, তম। এই ত্রিদেবের প্রতীক হলো বেলপাতা। 11টি বেলপাতা দিয়ে মালা তৈরি করে শিবলিঙ্গে অর্পণ করলে অশুভতা দূর হয়। বেলপাতা গ্রামেগঞ্জে খুব সহজেই পাওয়া যায়, আর শহরেতেও খুব অল্প মূল্যেই আমরা কিনে নিতে পারি। বেলপাতার গুরুত্ব শুধু শিব পূজায় নয়, সমস্ত পুজোতেই রয়েছে বেলপাতার গুরুত্ব। শিবের পছন্দের ফুলগুলো হলো শিব পূজায় বিশেষ করে লেগে থাকে ধুতরা ফুল। গ্রামগঞ্জে সাধারণত পাওয়াই যায়। বেগুনি রঙের ধুতরা ফুল হয়, আর সাদা রঙের বা ধূসর কালারের ধুতরা ফুল হয়। শিবের এই ধুতরা ফুল কিন্তু খুবই প্রিয়। আকন্দ ফুল হালকা বেগুনি কালারের হয়, আবার সাদা কালারেরও হয়। আকন্দ ফুলের যে 5টি খণ্ড, যা শিবের পঞ্চানন রূপের এক প্রতীক, যা সরলতা ও সহজতার প্রতীক। আকন্দ ফুল অর্পণ করলে সোনার মতো মূল্যবান ফল পাওয়া যায়। নীলকণ্ঠ অর্থাৎ নীল অপরাজিতা। শিবলিঙ্গের অপর নাম হল নীলকণ্ঠ। নীলকণ্ঠ থেকেই নামের উৎস। সমুদ্র মন্থনের সময় বিষ ধারণের স্মৃতি আছে। নীলকণ্ঠের এই ফুলটি শিব পূজায় বিশেষ প্রয়োজন। কল্কে ফুল সাধারণত হলুদ রঙের হয়ে থাকে, আবার কখনো সাদা রঙেরও হয়ে থাকে। কল্কে ফুল হলো ত্যাগের প্রতীক। শিবের ত্যাগ ও তিতিক্ষার অবতারণার প্রতীক। এই ফুল অর্পণ করলে ভক্তের অন্তরে ত্যাগ ও ধৈর্যের জাগরণ হয়। চাঁপা ফুল গন্ধময়, আশীর্বাদ ও শুভকামনা বয়ে নিয়ে আসে শিবের পায়ে উৎসর্গ করলে। এরপর বন্ধুরা আমরা জেনে নেব মহাদেবের পুজো করার জন্য কি কি উপকরণ আমাদের লাগবে। পঞ্চামৃত শিব পূজার অপরিহার্য অভিষেক দ্রব্য। পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, শর্করার মিশ্রণ। শিবরাত্রির 4 প্রহরে এই পঞ্চামৃত দিয়ে পূজা করা হয়। প্রথম হলো দুধ, শিবের পূজা শুরু হয়। দ্বিতীয় দই, পবিত্রতা বৃদ্ধি। তৃতীয় ঘি, দীপ্তি ও শুভ্রতা বৃদ্ধি। চতুর্থ মধু, মধুরতা ও সমৃদ্ধ আনে। পঞ্চামৃত একত্রে মিশিয়ে ভগবান শিবকে পূজা করা হয়। শিবরাত্রি পুজোর জন্য এটি হচ্ছে অপরিহার্য। তো বন্ধুরা, এরপর আমরা জেনে নেব শিব পুজোর প্রয়োজনীয় সামগ্রী। পঞ্চোপচারে ধূপ, ধুনো, ঘণ্টা, প্রদীপ ও পঞ্চামৃত থাকে। আরতি প্রদানের জন্য ধূপ, ধুনো, ঘণ্টা, প্রদীপ ব্যবহার করা হয়ে থাকে। যদি ধূপ, ধুনো বা ঘণ্টা না পাওয়া যায়, তবে অন্তত প্রদীপ থাকা খুবই জরুরি। ঘিয়ের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিব আরতি করা খুবই উত্তম। নৈবেদ্যে এবার কি থাকে সেটাও আমরা চলুন জেনে নিই। শিব পূজার শেষ উপকরণ হলো নৈবেদ্য হিসেবে আমরা যা কিছু ব্যবহার করে থাকি সেটা হলো ফল,
যেমন বেল, কলা, ধুতরা। মিষ্টি সম্পর্কে আমরা বলে দিই, এখানে সন্দেশ, রসগোল্লা বা সাদা কোনো মিষ্টি। জল হলো 1 গ্লাস। দক্ষিণা লাগে অর্থাৎ কাঁচা টাকা, যা আমরা কয়েন যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এইভাবে আমরা দক্ষিণা দিয়ে থাকি। এছাড়া 1 বাটি অক্ষত আতপ চাল নিবেদন করতে পারেন। এরপর আমরা আলোচনা করে নিই শিব পুজোর জন্য অতিরিক্ত উপকরণ কি কি লাগবে, যা হলো গঙ্গা মাটি, গঙ্গা জল, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, শ্বেতচন্দন, কালো তিল। এগুলো সংগ্রহ করা খুবই সহজ। শুধুমাত্র জল নিবেদন করলেও পূজা সম্পূর্ণ করা হয়। পূজার মূল মন্ত্র আন্তরিক ভক্তি ও নিষ্ঠা। সকল উপকরণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার অন্তরের ভক্তি ও নিষ্ঠা। অন্তরে ভক্তি থাকলে শুধুমাত্র সামান্য ফুল ও জল, বেলপাতা, বাতাসা এবং প্রদীপ দিয়েই ব্রত পালন করা সম্ভব হয়ে থাকে। তো বন্ধুরা, শিব পুজো করার জন্য কি কি উপকরণ লাগবে আমি আবারও একবার আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিই। প্রধান উপকরণ হলো ত্রিফলকযুক্ত বেলপাতা, শিবের পছন্দের ফুল অর্থাৎ ধুতরা, আকন্দ, নীলকণ্ঠ, চাঁপা, কলকে ইত্যাদি, পঞ্চামৃত, পঞ্চপ্রচার, ধূপ, ধুনো, ঘণ্টা, প্রদীপ। নৈবেদ্যে আপনারা ফল, মিষ্টি, জল আর দক্ষিণা। অতিরিক্ত সরস পূজার উপকরণ সংগ্রহ করতে না পারলেও অন্তরের ভক্তি থাকলেই পূজা সম্পূর্ণ করা যায়। শিব পূজায় ভক্তির গুরুত্ব অপরিসীম, যা পূজা সফল ও ফলপ্রসূ করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার।